মা মনে হয় এমনই হয়, সন্তানের যখন হাসি মুখটা দেখে তখন হাজার ক্লান্ত থাকলেও মনে অনেক শান্তি চলে আসে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখেন, আমার ছেলের সাথে আমি লুকোচুরি খেলতেছি সকালের খাওয়া দাওয়া শেষ করে। আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বড় যা আজকে চলে যাবে আমার বাবার বাড়িতে আমার আম্মুকে দেখার জন্য। আজকে বেড়াতে যাবে খুশিতে। আজকে বাজারে যাই না, আব্বু তেল নিয়ে আসছে আর পেঁয়াজ আর আলু নিয়ে আসছে। বুঝেন আমরা কিভাবে রান্না করব, তাই পাশের বাড়ি থেকে আজকে ডাঁটা শাক নিয়ে আসছে। ডাঁটা শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর এই পাতাগুলি দিয়ে শাক রান্না করব। আর করলা ছিল একটা ঘরে, এটা দিয়ে করলা ভাজি করব। যাই হোক, কিছুই করার নাই, কালকে না হয় গরুর মাংস রান্না করব। আমি কুটাকাটি করতেছি আর আমার ছেলে আমার সাথে দুষ্টামি করবে না তা কি হয়। এদিকে আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিছে। আমার শাশুড়ি গোসল করে ফেলছে, কিন্তু আমার শ্বশুর এখনো বাজার থেকে আসে নাই। আমার মেয়ে প্রাইভেট থেকে এসেছে। এদিকে আমার ছেলে বোনকে ডেকে ডেকে বলতেছে এই যে জুতোগুলো পরে ভিতরে ঢোকার জন্য। এই যে ভাই বোনের ভালোবাসা দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। এদিকে আমার বড় যা একটু নাস্তা করে নিতেছে বাড়ি যাওয়ার আগে। এদিকে আমার ছোট যা রান্না প্রায় অর্ধেক হয়ে গেল। এই যে শাক রান্না করছে আর করলা ভাজি করছে। এখানে ডাটাগুলো বিরান করে নিতেছে। মাছ বোনা করবে আমার ভাসুরের জন্য, আর ডাল রান্না করবে। সকাল সকাল রওনা দেবে বলছে, আর এখন বাজে প্রায় 11:30টার উপরে। এতক্ষণে ওরা রওনা দিতেছে। এদিকে আমার শ্বশুর রেডি হইতেছে, আর আমার শাশুড়ি আর আমার বড় যা রেডি হয়ে বসে আছে আমাদের বাড়িতে যাবে বলে। এই যে আমার ছেলে আমার শ্বশুরের পিছন পিছন ঘুরতেছে, ও চলে যাবে ওর দাদার সাথে এই যে রেডি হওয়ার জন্য। দাদাকে বলতেছে মাথায় তেল দিয়ে দিতে। আমার ছেলে দাদার প্রতি অনেক মায়া, দাদা বলতে অজ্ঞান। দাদার সাথে সারাক্ষণ দুষ্টুমি করে, কিন্তু দাদুর কাছে এতটা যেতে চায় না। আসলে আমার আম্মুর শরীরটা ভালো না, তার জন্য আমার শ্বশুর শাশুড়ি আর আমার বড় বোন চলে যাইতেছে আমাদের বাড়িতে। আমরা যেহেতু কিছুদিন আগে যেয়ে দেখে আসছি, এখন আমার শ্বশুর শাশুড়ি আর আমার বড় বোন যাইতেছে। দুপুরে 5 জাত রান্না হওয়ার পরে ওরা বিদায় নিল। এই যে চলে যাচ্ছে আমার বড় যা এবং আমার শাশুড়ি। আমার ছেলে বুঝে নিল ওদের সাথে আমার ছেলেকে নিবে না, তার জন্য আমার ছেলে ওদেরকে টাটা দিয়ে দিতেছে। আর দাদুর জুতাগুলো ঘরে নিয়ে থুয়ে দিতেছে। এই যে ঘরে থোয়ার নমুনা একটা নিয়ে নিছে, আরেকটা এখানে রেখে দিছে। দুপুরে আমরা নামাজ পড়ে বসে আছে। আমার মেয়ে মসজিদে চলে গেছিল। এই যে মসজিদ থেকে কিছু তাবারক নিয়ে আসলো। আজকে মসজিদে তাবারক দিছে, তার জন্য আমার মেয়ে গেছে মসজিদে তাবারক আনার জন্য। আমার ছেলেকে এনে আমার মেয়ে দিল। আমার ছেলে তো মাশাআল্লাহ মহা খুশি। আমার ছেলে দেখেন হাসিটা, সবাই মাশাআল্লাহ বলতে বলবেন না। মাশাআল্লাহ, জিলাপি পাইয়া তো আমার বাবা অনেক খুশি। একে সবাই মসজিদ থেকে তাবারকের প্যাকেট নিয়ে আসলো। আমার ভাসুর এবং ভাসুরের ছেলে, আবার আমার একটা ভাই আছে, সবাই মিলে নিয়ে আসলো। শাশুড়ি শ্বশুর এবং বড় যা কেউ বাড়িতে নাই, তার জন্য এই যে দেখেন আমাদের বাড়ি পুরোই খালি। আর এই যে কিছু কাপড় আছে শুধু বাইরে, এগুলো নিয়ে যাবে আমার বড় যার মেয়ে। ওদেরকে কিন্তু খুব মিস করতেছি, আমার শাশুড়িকে এবং আমার শ্বশুর। আসলে মুরব্বী বাড়িতে না থাকলে বাড়ি একবারে খালি খালি লাগে। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বাহির থেকে আমাদের জন্য কলা পাঠাইছে। আবার এটা পাবেন না যা বিদেশ থেকে পাঠাইছে। আপনাদের ভাইয়া আমার পাশের বাড়ির একটা ফুফু আছে, ওনার গাছে কলা আছে আর কি, তার জন্য আমাদের জন্য বলে দিচ্ছে এই বাড়িতে যাতে পাঠিয়ে দেই। এই যে মাশাআল্লাহ 2 ফনা কলা পাঠিয়েছে। এই যে অনেক বড় বড় ফনা, না? সবাই মাশাআল্লাহ বলবেন। এইগুলা এখন আমি আবার জাগ দিয়ে থুয়ে দিব। এইগুলো এখন কাঁচা আছে আর কি, এগুলো জাগ দিয়ে থুয়ে দিলে পাকবে। এই যে এখানে জাগ দিয়ে থুয়ে দিতেছি, সবগুলো এখানে থুয়ে দিছি। এখন একটা কিছু দিয়ে ঘুরে নেব যাতে কলাগুলো পেকে যায়। শীতের দিন তো তাড়াতাড়ি পাকবে না, তারপরও এগুলা থুয়ে রাখি কয়দিনে যে পাকে। আর কাঁচা কলা পাঠাইছে, আপনাদের ভাইয়াকে এখন ফোন দিয়ে বলবো যে কাঁচা কলা কেন পাঠাইছেন। এমনিতেই সবার ঠান্ডা, আবার কাঁচা কলা পাঠাইছে। আমরা নাকি কাঁচা কলা পাকলে তারপরে খামো, পাকতে পাকতে যে আরো ঠান্ডা পড়ে যাবে, এটার খবর নাই। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।